যাই একটু মাঠঘাট দেখে আসি, বহুদিন যাইনি। আরে কি অবস্থা আমি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছো, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। কবে আসেন? আমি 22 তারিখে আছি। 22 তারিখে? তাহলে কয় বছর জন্য বিদেশ করে আসলেন? বিদেশ 27 মাস করলাম। 27 মাস? দীর্ঘ 27 মাস, তাহলে তো অনেক দিনই। তো যাই হোক, কেমন কাটলো বিদেশের মাটি, সুখ শান্তি আরামায়েশ কেমন? স্বপ্ন পূরণ করতে আমি বিদেশে দিলাম পাড়ি। বাহ স্বপ্ন পূরণ হলো না, আমি ফিরে আসলাম বাড়ি। বাহ বাহ বাহ। যদিও বা আমি ফিরে আসলাম বাড়ি, বাপ মা নিয়ে আমি আছেন খুব ভালো আর কি, মানে আপনজন নিয়ে? আপনজন নিয়ে আছি খুব ভালো। ও, আলহামদুলিল্লাহ দিনকাল ভালো যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলতে চাচ্ছিলেন মূলত আমাদেরকে যে স্বপ্ন পূরণ করতে আমি বিদেশে দিলাম পাড়ি, জি ব্যর্থ হয়ে আমি আবার ফিরে আসলাম বাড়ি। জি। শূন্য হাতে ফিরলেও বাড়ি, আপন মানুষ আছে, এর থেকে বড় সুখ আর কি হতে পারে, এটাই বলতে চাচ্ছেন? ওকে। ও ফারুক, আমি যে মলাম ভাই, আমি তো পাইনি রে ভাই। আমি তো জীবন চাইছি রে ভাই। আসলে আমরা এমন অনেক মানুষজন আছি যারা নিজ এলাকা, নিজ জন্মভূমি, নিজ দেশ ত্যাগ করে আমরা কিছু স্বপ্ন পূরণ করতে বা কিছু সুখের আশায় ওই প্রবাস নামক জেলখানায় পাড়ি জমাই। আসলে সুখটা মহান আল্লাহ তাআলার হাতেই থাকে বা উনি দেয়। তো আমরা যদি কপালে সুখ না থাকে, চেষ্টা করলেও আসলে সুখ হয় না। যেমন আমার এই ভাইটা দীর্ঘদিন প্রবাস করে আসতে অনেক টাকা পয়সা ঋণ টিন করে সে গেছে, দিন শেষে সে আজকে ব্যর্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। তাই আজকে আমি শুধু আপনাদের মাঝে একটা মেসেজ দিতে চাই, ছোট্ট একটা মেসেজ। সেটা হচ্ছে, এমন অনেক পরিবার আছে যে পরিবারের ছেলেরা চাইলেই দেশে কিছু কর্ম করতে পারে, কিন্তু তারা সেই কর্মটা করতে চায় না। অনেক টাকা পয়সা দায়িক দিনা হয়ে ঋণ করে সুদের উপরে নিয়ে 4-5 লাখ লক্ষ টাকা দায়িক দিনা হয়ে তারা প্রবাসে যায়। প্রবাসে যায় তারা যদি একটা ভালো কাজ না পায়, দিন শেষে তারা কিন্তু আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসতে হয়। তখন তাদের অবস্থাটা হয় আমার এই ভাইয়ের মতো। এই যে এতগুলো টাকা সে দায়িক দিনা করে গেছে, সে এখন এই টাকাগুলো কিভাবে শোধ দেবে? সে তো বিদেশের মাটিতে থাকতে পারলো না। আসলে বিদেশটা অনেক অনেক কঠিন একটা জায়গা। সবার কপালে তো সুখ হয় না, ঠিক সবার কপালে সুখ থাকেও না। তো বিষয়টা হচ্ছে এটাই। তো আসেন আমরা এত বড় রিস্ক না নিই, আমরা এই প্রবাস নামক জেলখানায় দায়িক দিনা করে যাওয়ার মতন সিদ্ধান্ত থেকে বঞ্চিত, বিরত থাকি। বিরত থাকি। এই বলে বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম সালাম। আরে আমি যে